হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে গরুর ফ্যাপসা ভুনা করব, মানে আমি যেরকম করি সেটাই দেখাবো। আসলে ওই যে শাবনুর আপু একটা কথা বলেছে না, যে রান্নাবান্না করতে মন্দ লাগে না, এটা ঠিকই, মন্দ লাগে না, কিন্তু ওই যে কাটোরে বাটোরে ধৌরে খুব বিরক্তকর। এগুলো গুছ হয়ে গেলে রান্নাবান্না করতে সত্যিই খুব ভালো লাগে। তো আমি আজকে গরুর ফ্যাপসা ভুনা করব, আমি আমার মতো করে যেরকম করি, আর মজারই হয়, বেশ ভালো লাগে। তো পেঁয়াজ সব মশলা আমি বেটে নিয়েছি আগেই, বেটে নিয়ে তারপর হচ্ছে ফ্যাপসাগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর একসাথে মিক্স করে সব কিছু বসিয়ে দিয়েছি, চুলোর উপরে ঢাকনা দিয়েছি। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে নিচে আবার পোড়া দাগ না লাগে। তো একটু পরপর নেড়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিব, একদম ভালো করে কষাতে হবে, আর যাতে মশলাটা পুড়ে না যায়, কিন্তু সুন্দরভাবে যেন কষানো হয়ে যায়, সুন্দর স্মেল বের হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একদম কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব, পানি দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে এসে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এরপরে 20 মিনিট পরে এসে দেখুন পানিটা অনেকটাই হয়ে গেছে, কমে গেছে, আবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লাগে। তো এভাবে আবার কষিয়ে নিয়েছি, যাতে ভালো করে এটা সিদ্ধ হয়। তো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আবার ঢাকনা দিয়ে। তারপরে চলেন দেখা যাক কি হয়েছে। এখন 20 মিনিট পর যাচ্ছি, দেখা যাক যে অনেকটা পানি কমে গেছে, আবার ভুনা ভুনা হয়ে গেছে একবারে। এখন আরও যতটুকু আপনার পরিমাণ মতো, মানে ঝোল ঝোল রাখবেন নাকি একবারে ভুনা করবেন সেটা আপনার কাছে। আমি একবারে একটু ভুনা ভুনা করব, তাই পানিটা আর একটু শুকিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, আর কত সুন্দর ঘ্রাণ, বা অনেক মজার হয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।